থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি চমৎকার সেশন নিয়ে আলোচনা করব। আমি শাইন মিল্টন, ডিজিটাল এক্সপার্ট এবং অ্যাফিলিয়েট ইনফ্লুয়েন্স মার্কেটিং, ডিরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে লিভ গুড কোম্পানির একটি অ্যাফিলিয়েট বেস কমার্স বেস কোম্পানির একটি চমৎকার সেশন, ট্রেনিং সেশন নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আপনি এখান থেকে বিগ একটা আর্নিং করতে পারবেন, পাশাপাশি এই মার্কেটিংটা শিখে আপনি একটি চমৎকার জায়গায় যেতে পারবেন। তো এই মার্কেটিং এর বিভিন্ন থিম নিয়ে আমরা আলোচনা করব, যেখানে থাকবে ডিরেক্ট সেলিং। আর ডিরেক্ট সেলিংটা কি, ডিরেক্ট সেলিং কিভাবে আসলো, ডিরেক্ট সেলিং সম্পর্কে আমাদের যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো সম্পর্কে আমাদের রিভিউ গুলো কি, এবং এই কোম্পানিটা কবে কবে থেকে শুরু হলো, ডিরেক্ট সেলিং কবে থেকে শুরু হলো, এভরিথিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদিও আমরা এর অনেকগুলোই জানি, বাট যারা নতুন আছেন আজকের এই প্রোগ্রামে এবং যারা শুনছেন তাদের জন্য আমি মনে করি খুবই উপকার বয়ে নিয়ে আসবে। সো ডিয়ার লিডার্স, লেটস গো। ডিরেক্ট সেলিং, ডিরেক্ট সেলিং একটি সম্ভাবনাময় বিপণন পদ্ধতি অর্থাৎ যেখানে প্রোডাক্ট থাকে, যেখানে সিস্টেম থাকে, এবং সিস্টেম এবং প্রোডাক্টের মাধ্যমে একটি হিউজ পরিমাণ সেলস তৈরি হয় ডিরেক্টলি, এবং এটার যে বেনিফিট সেই বেনিফিটটা কিন্তু সবাই এখানে সিস্টেমেটিক ওয়েতে বন্টিত হয়, এবং একটা পর্যায়ে সবাই কিন্তু লাভবান হয়। তো ডিরেক্ট সেলিং বিশ্বব্যাপী সমাদিত একটি বিপণন ও বিক্রয় পদ্ধতি। অথচ দেখুন, বাংলাদেশে এ নিয়ে এখনো চরম উদাসীনতায় বিদ্যমান। যারা ডিরেক্ট সেলিং এর সাথে জড়িত, এবং ডিরেক্ট সেলিং এর মাধ্যমে যেমন একটি সরকার সাপোর্ট করে, ঠিক তেমনই আমরা এই উদাসীনতার কারণে অর্থাৎ অভিজ্ঞতার নাই কারণে আমরা কিন্তু উদাসীনতায় কিন্তু ভুগতেছি। আমরা চাচ্ছি যে সরকারিভাবে অনেক সহযোগিতা যদি আমাদেরকে, যারা আমরা এই সেক্টরে আছি, তাদেরকে যদি দেয়া হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। যেমন সরকারিভাবে অনেক কোম্পানি, মার্কেটিং কোম্পানি গুলো, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি অথবা বিভিন্ন মার্কেটিং কোম্পানিকে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করেন। আর ডিরেক্ট সেলিং কোম্পানিতে যেহেতু অনেক উদ্যোক্তা এই সিস্টেমে কাজ করছে, এবং তাদেরকে অবশ্যই সরকারিও ভাবে কিন্তু যদি সহযোগিতা করা হয়, তাহলে কিন্তু সবাই কিন্তু ভালোভাবে কাজ করে নিজেদের পায়ে স্বাবলম্বী হতে পারে। আমরা 2017 সালের হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 18.6 মিলিয়ন মানুষ ডিরেক্ট সেলিং এর সাথে জড়িত ছিল 2017 সালে। তাহলে দেখেন, 18.6 মিলিয়ন মানুষ ডিরেক্ট সেলিং করতো, কাজ করতো। এটার সূত্র কিন্তু রয়েছে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, অর্থাৎ ডিএসএ ইউএস, অর্থাৎ আমেরিকান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে কিন্তু এটা চমৎকার একটি সূত্র দেওয়া হয়েছে, যেখানে তারা কিন্তু এটা গবেষণা করে, অনুসন্ধান করে কিন্তু বের করেছে। তাহলে দেখুন, এটা একটা বড় মার্কেট ভ্যালু রয়েছে, পসিবিলিটি রয়েছে, যেখানে একজন ব্যক্তি বা সবাই এখানে ডিরেক্ট সেলিং করে কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতির সঙ্গে যুক্ত আছে বর্তমানে 20 মিলিয়নের বেশি মানুষ। 20 মিলিয়নের বেশি মানুষ কিন্তু জড়িত রয়েছে। ভারতে কিন্তু 90% যারা কিনা লেডি অর্থাৎ মহিলারা এই ডিরেক্ট সেলিং এর সাথে কিন্তু জড়িত, তারা কিন্তু ডিরেক্ট সেলার। মালয়েশিয়াতে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি এনেছে কিন্তু মালয়েশিয়াতে। আমরা জানি মালয়েশিয়া কিন্তু ডিরেক্ট সেলিং সেলিং এর কিন্তু জনক বলা হয়, আমেরিকাকে বলা হয়, ইন্ডিয়াকে বলা হয়, থাইল্যান্ডকে বলা হয়। এই জন্য বিভিন্ন দেশে কিন্তু ডিরেক্ট সেলিং অনেক দূরে এগিয়ে গিয়েছে। মার্কিন অর্থনীতি একটি
উল্লেখযোগ্য অংশ এই পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়, মার্কিন অর্থনীতির উল্লেখযোগ্য অংশ। তো এই সিস্টেমটা কিন্তু অনেক আগের থেকে কিন্তু চলে আসতেছে। অনেক বড় কোম্পানি তাদের পণ্য ও সেবা বিক্রির জন্য ডিরেক্ট সেলিং পদ্ধতি বেছে নিয়েছে। দেখুন কি চমৎকার সিস্টেম। তারা কিন্তু ডিরেক্ট সেলিং পদ্ধতিকে বেছে নিয়ে তারা কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটিং করে আসতেছে। এইরকম সাফল্যের গল্প রয়েছে কিন্তু অনেক। মালয়েশিয়া এবং ভারত এর ক্ষেত্রেও কিন্তু অনেক গল্প কিন্তু তারা রচনা করেছে এবং তারা ডিরেক্টলি কিন্তু দেখিয়েছে যে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে অনেক প্রোডাক্ট কিন্তু তারা মার্কেটিং করে অনেক মানুষকে তারা স্বাবলম্বী করেছে। বর্তমানে সারা বিশ্বে 3,000-এরও বেশি কোম্পানি রয়েছে। 3,000-এরও বেশি কোম্পানি রয়েছে যারা ডিরেক্ট সেলিং পদ্ধতিতে পণ্য বাজারজাত করছে। তাহলে ইমাজিন করুন যে এটার মার্কেটটা কত বড় হতে পারে। এখানে শেষ না। হার্ভার্ড সহ হার্ভার্ড সহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর উচ্চতর ডিগ্রি রয়েছে যেখানে পড়াশোনা করা হয় এবং এখান থেকে তারা ডিগ্রি অর্জন করে ডিরেক্ট সেলিং এর সাথে যুক্ত হয়ে তারা বড় বড় কোম্পানিতে তারা কিন্তু অনেক ভালো করছে। বাংলাদেশে এই বিষয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই বা কোনো উদাসীনতা নেই। কেন আমাদের এই উদাসীনতা? বাংলাদেশে আমাদের কেন এই উদাসীনতা, এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদেরকে, যারা ডিরেক্ট সেলিং এর সাথে যুক্ত, তাদেরকে ভালো কিছু সংবাদ উপহার দিক এবং ডিরেক্ট সেলিং এর মাধ্যমে যাতে অনেক ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয় সেই বিষয়ে যাতে আমরা চাচ্ছি যে সরকারিভাবে আমরা যেন সহযোগী হই বা সহযোগিতা চাই। আমরা অবাক হই যখন দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি ডিরেক্ট সেলিং সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, মানে নেগেটিভ ধারণা পোষণ করেন বা গুরুত্বই দেয় না। এটা সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে কিন্তু তারা গুরুত্ব দেয় না এবং তারা এটাকে অনেক নেগেটিভ ভাবে প্রচার করে। অনেক ভাবে তারা বলে ডান হাত বাম হাত, তারপরে এটা সেটা অনেক কিছু। কিন্তু দেখেন, এই ডান হাত বাম হাত মানে একটা সিস্টেম, একটা ডিজিটাল কোডিং। এই কোডিং এর মাধ্যমে কিন্তু যে পণ্য সেলিং এর যে লভ্যাংশটা সেটা কিন্তু বন্টন করা হয়। দেখুন, আপনার একটা যদি শপ থাকে, দোকান থাকে, তাহলে সেই দোকানে যদি একটা সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করলে এটা যদি ইনপুট করা হয় তাহলে কোন প্রোডাক্টের কত লাভ সেটা কিন্তু দেখা যায়। আপনি সারা মাস ধরে কত প্রোডাক্ট সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, সবকিছু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আপনি খাতাটা মিলাতে পারছেন। ঠিক ডিরেক্ট সেলিং মানেই কিন্তু এই চমৎকার কোডিং সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে প্রফিটটা বন্টনের পদ্ধতিকে ডিরেক্ট সেলিং কিন্তু বলা হয়। বাট আমরা কিন্তু এটাকে নেগেটিভ ভাবে প্রচার করি। তাহলে কি তারা ভুল করছেন? যদি তাই হয় তাহলে বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা তারাও কিন্তু ভুল করছে। তাহলে দেখুন তারা কি বলছে, তাদের বক্তব্য আমরা একটু বলি। ব্রায়ান ট্রেসি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু বি ইন নেটওয়ার্ক মার্কেটিং ইউ হ্যাভ টু এক্সটেরমিনেট লিটারেসি অনলাইন। বলছে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো করতে চান তাহলে অবশ্যই অনলাইনে আপনাকে দক্ষ হতে হবে। অনলাইন, আমাদের দেশে অনলাইন বলতে কি বুঝি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, এটা সেটা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে, কারণ এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই ডিজিটাল পদ্ধতি নেটওয়ার্কিং এ আপনি সফলতা সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন এবং সেটা ঘরে বসে। তাহলে ব্রেন ট্রেসি বলছেন যে তার যে ধারণা, প্রত্যেকে যদি অনলাইনের উপর দক্ষতা অর্জন করে তাহলে সে নেটওয়ার্ক মার্কেটিংটা খুব সহজভাবে করতে পারে। তো স্টিফেন কভার্সি বলছেন, নেটওয়ার্ক মার্কেটিং হ্যাজ কাম টু এজ ইটস এ ওয়ে টু এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এটা স্বাধীন একটা বিজনেস,
এখানে আপনি উদ্যোক্তা হয়ে আপনি কিন্তু এটা মার্কেটিংটা করতে পারবেন। এটার জন্য কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। যে কোনো বয়সের মানুষ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, গৃহিণী থেকে শুরু করে বেকার, স্বল্প আয়ী চাকরিজীবী, সবাই কিন্তু এই বিজনেসের সাথে জড়িত হয়ে কিন্তু লাভবান হতে পারে। তো আমরা দেখি যে রবার্ট কিওসাকি বলছেন, উনি একজন মনোবিজ্ঞানী এবং মার্কেটিং এর উপর অনেক ধারণা রয়েছে। উনি বলছেন নেটওয়ার্ক মার্কেটিং গিভস পিপুল দি অপরচুনিটি। নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে অপরচুনিটি দেয় টু বিল্ড দেয়ার ওন ইনকাম, তাদের নিজেদের ইনকাম জেনারেটিং অ্যাসেট, তাদের নিজেদের ইনকামটা কিন্তু অন্যকে ইনকাম দিতে সহযোগিতা করে। তো দেখুন, রবার্ট কিওসাকি এর চমৎকার একটা উদ্ধৃতি যে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে অনেক মানুষকে আপনি হেল্প করতে পারবেন, অপরচুনিটি দিতে পারবেন। নিজেও তো অপরচুনিটি পেয়েছেন কোনো না কোনো মাধ্যমে, এবং আপনি অন্যদেরকে হেল্প করতে পারবেন। এই বিষয়ে যদি ধারণা দেন তাহলে কিন্তু সবাই, আপনি হয়তো একটা জায়গায় চাকরি করবেন, বড় পদে আছেন, কিন্তু আপনি চাইলেই আপনার ওই পদে বা আপনার নিম্ন পদে আপনি কাউকেই বসাতে পারছেন না, চাকরিটা দিতে পারছেন না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আপনি অনেককেই এখানে অপরচুনিটি দিয়ে স্বাবলম্বী করতে পারেন, সুযোগটা করে দিতে পারেন। আমরা আরো অনেকের মতবাদ রয়েছে, আপনি বইতে পড়লে দেখতে পারবেন যে বিল গেটস কি বলছে। বিল গেটস বিশ্বের এক সময় ধনী ব্যক্তি। ইফ ইফ আই উড বি গিভেন এ চান্স, তাকে যদি একটা চান্স দেওয়া হতো টু স্টার্ট অল ওভার এগেইন, পুনরায়, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। তিনি এমন ভাবে বলছেন যে আমি যদি এই মুহূর্তে গরিব হয়ে যেতাম তাহলে আমি নতুন ভাবে আবার যে বিজনেসটা করতে চাইতাম সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে দেখুন উনি বলছে কেন, যেটা এই বিজনেসটাতে কোনো পুঁজি নাই, স্বল্প পুঁজির বিজনেস, এবং এখানে আপনার মেধা খাটিয়ে আপনি ঘরে বসে এখান থেকে প্রচুর আর্ন করতে পারেন। তো বিল গেটসও কিন্তু একসময় নেটওয়ার্ক মার্কেটিং করেই কিন্তু সে আজকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে। এপিজে আবুল কালাম, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ দি 21st সেঞ্চুরি। 2021 সালের নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সবচেয়ে দ্রুততম বৃদ্ধি হয় সিস্টেম, বিজনেস। তাহলে দেখুন যে এই ব্যক্তিগুলো যে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এত চমৎকার ধারণা দিয়েছে, তারা কিন্তু না জেনে শুনে কিন্তু দেয়নি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কারা করে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ধারণা কি আমাদের, আমাদের অবশ্যই ইতিবাচক ধারণা নিয়ে যদি আমরা কাজটা করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে পারি, আমরা তাদেরকে যদি বলতে পারি চাকরি নয়, নিজেকেই নিজে উদ্যোক্তা তৈরি করো, অনলাইনে কাজ শেখো, অনলাইনে ঘরে বসে ইনকাম। সুতরাং এই চমৎকার সিস্টেমটাকে অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এখন আসেন আমরা বাজারজাতকরণের কিছু পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করি। কি কি পদ্ধতি আছে বাজারজাত করতে। প্রথমত আমরা ট্রেডিশনাল সিস্টেমকে বলি। ট্রেডিশনাল মার্কেটিং কি? ট্রেডিশনাল সিস্টেম হচ্ছে পাইকারি ও খুচরা দোকানের মাধ্যমে প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে দেওয়া। এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি। এটা অনেক কাল আগে থেকেই, দ্রব্য বিনিময় প্রথার আগে থেকেই কিন্তু এই ট্রেডিশনাল সিস্টেম পর্যায়ক্রমে চলে আসছে। এরপর আসুন ডিরেক্ট সেলিং সিস্টেম, সরাসরি ভোক্তার কাছে বিক্রয়, অর্থাৎ ফ্যাক্টরি থেকে ভোক্তার কাছে বিক্রয়কে বলে ডিরেক্ট সেলিং। অর্থাৎ আপনি যদি ডিরেক্ট সেলিং এর সাথে যুক্ত হন তাহলে কোনো কোম্পানির মাধ্যমে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন এবং সরাসরি প্রোডাক্ট আপনি নিজেও, আপনি ভোক্তা, পাশাপাশি আপনি চাইলে অন্য একটা ভোক্তা তৈরি করে আপনি কিন্তু সেটা সেল করে প্রফিট করতে পারেন। এরপর আসে নতুন ডিজিটাল সিস্টেম আছে ই কমার্স মার্কেটিং সিস্টেম। ই কমার্স সিস্টেম অর্থাৎ আপনার একটা ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে, এই প্রোডাক্ট স্টোর থাকবে, সেখান থেকে আপনি ওই প্রোডাক্টের লিঙ্ক গুলো শেয়ার করে ডিজিটাল পদ্ধতিতে এখান থেকে অর্ডার করে করে দিলে সেই অর্ডারটা আপনি তখন সাবমিট করবেন, তখন কিন্তু এটা একটা সেলিং হবে। এই সেলিং এর মাধ্যমে কিন্তু একটা
ডিজিটাল সিস্টেমে ই কমার্সের মাধ্যমে প্রোডাক্টটা সেল। তাহলে এই বর্তমানে আগে ছিল ডিরেক্ট সেলিং এবং ট্রেডিশনাল সিস্টেম, বর্তমানে এখন ডিজিটালটাকে ই কমার্স মার্কেটিংটাকে অ্যাড করা হয়েছে। তাহলে এই সিস্টেমের সাথে আপনি কিভাবে কাজটা করবেন এবং ডিরেক্ট সেলিংটা কি আপনাকে বুঝতে হবে, যেহেতু আমরা আমাদের আজকের এই পার্টটাই হচ্ছে ডিরেক্ট সেলিং। কারণ আমরা ট্রেডিশনাল সিস্টেমটা জানি, দোকানের বিজনেস। আমরা আমাদের বাংলাদেশে ডিরেক্ট সেলিং সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে, এবং নেতিবাচক ধারণাকে আমরা ইতিবাচক ধারণায় যদি আনতে পারি, তাহলে এর সম্ভাবনাকে আমরা জানতে পারি এবং এখান থেকে উন্নত করতে পারি। এবং নেক্সট আমরা আলোচনা করব পরবর্তীতে হয়তো যে ই কমার্স মার্কেটিং সিস্টেম। তো আমরা যেহেতু আজকে ডিরেক্ট সেলিংটা কি আমরা দেখবো। সহজ ভাষায় ডিরেক্ট সেলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানির পণ্য মধ্যস্থভোগী ছাড়াই সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। এবং এই পৌঁছে দেওয়ার কাজটা কে করে? ডিরেক্ট সেলার যে ডিরেক্ট সেলিং করে। সহজ ভাষা, আপনি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা নিচ্ছেন, আপনি একজন ডিরেক্ট সেলার, নিয়ে আপনি নিজেই ক্রেতা এবং আপনি নিজেই বিক্রেতা। তাহলে ডিরেক্ট সেলিং এর যে কমিশন, অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে যে প্রোডাক্টের যে প্রফিট, উৎপাদনের পরে যে প্রফিটটা কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত, ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত প্রফিটটা, এই প্রফিটটা কিন্তু মিডিল ম্যান কারা আছে কিনা, অনেকগুলো মিডিল ম্যান থাকে। যেমন অ্যাডভার্টাইজমেন্ট খরচ, যেমন পরিবহন খরচ, ওয়্যার হাউস খরচ, স্টাফ খরচ, দোকানদারের খরচ, অনেকগুলো খরচ কিন্তু, এই খরচগুলো কিন্তু কাস্টমারের পকেটে যায়, কাস্টমারের পকেট থেকে কিন্তু যায়। বাট ডিরেক্ট সেলিং কি? ডিরেক্ট সেলিং হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে আসা অবধি যে প্রফিটটা কোম্পানি করে, সেই প্রফিটটা আবার ওই ডিরেক্ট সেলিং এর সাথে যারা জড়িত তাদেরকে বন্টন করে দেয়। চাইলে এখানে হিউজ পরিমাণ ইনকাম ডিরেক্ট সেলাররা করতে পারে। তো চমৎকার একটা সিস্টেম, মনোযোগ সহকারে বুঝতে হবে, দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। আপনি চাইলে এখন জানার অনেক অপশন আছে, আপনি চ্যাট জিপিটি কে জেনে তাদেরকে বলে, তারা কিন্তু আপনাকে সহজ ভাষায় ডিরেক্ট সেলিং কি আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে। যারা নতুন আছেন অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করছেন, সেখানে আপনি ডিরেক্ট সেলিং কি, কেন লাভ করলে কি সুবিধাগুলো সবকিছু জানতে পারবেন। সুতরাং ডিরেক্ট সেলিং রেফার টু সেলিং প্রোডাক্ট directly to the consumer in a non-retail environment. So direct selling is বড় ধরনের মার্কেটিং পদ্ধতি। আর ডিরেক্ট সেলিং এর ইতিহাস যদি আপনি জানেন, তাহলে আপনি আরো অবাক হয়ে যাবেন। ইতিহাসটা দেখুন, 1939 থেকে 40 সালের দিকে ডক্টর কার্ল রেইনবর্গ, ইনি একজন আমেরিকান একজন পাবলিক। তো উনি নিউট্রিশনাল পণ্য বাজারে আনেন এবং এর জন্য নতুন বিপণন পদ্ধতির সূচনা করেন। কারণ উনি বাজারে এই পদ্ধতিতে আনার সময় দেখলো যে বাজারে অনেক মিডিল ম্যান অর্থাৎ দালাল রয়েছে, দালাল শ্রেণী, তারা ওই প্রোডাক্টটা কম দামে নিয়ে ওখানে স্টক করে বাজারে চাহিদা তৈরি করে তারা অনেক বেশি দামে বিক্রি করে। তিনি এটা নিয়ে চিন্তা করতে করতে কিন্তু উনি ডিরেক্ট সেলিং চিন্তা করেন, যে আমি কিছু মানুষকে হেল্প করতে চাই, আমার প্রোডাক্টটা তাদের মাধ্যমে প্রচার করব, তাদের মাধ্যমেই ক্রেতা তৈরি হবে এবং বিক্রেতারা বসে, তারা কিন্তু একটা বেনিফিট পাবে। এরপরে দেখেন 1945 সালে অর্থনীতির মন্দার সময় হার্ভার্ডের দুই গবেষক ডক্টর উইলিয়াম কাস্টাবেরি অ্যান্ড ডক্টর লি মিনিটেজ এই পদ্ধতিকে উন্নত করেন, অর্থাৎ ডিরেক্ট সেলিং কে আরো উন্নত করেন। কিভাবে মানুষ এখানে আসবে, কিভাবে মানুষ এখানে ডিরেক্টলি কাজ করবে, সিস্টেমে আসবে, সবকিছু উন্নত করেন। 1949 থেকে 52 সালে মার্কিন কংগ্রেসের দীর্ঘ আলোচনা শেষ হয়। মানে কংগ্রেস মানে যেখানে আপনার সংসদ, আলোচনা হয়, ডিরেক্ট সেলিং এবং এটার যে নীতিগত যে ধারণা সেটা বৈধতা পায় 1949 থেকে 52 সালে। ডিরেক্ট সেলিং বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে
এবং ডিজিটালাইজেশনের যুগে আমরা চাইলে বাংলাদেশেও একটি নতুন অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারি। শুধু আমাদের চিন্তার ধারণ পরিবর্তন করতে হবে। আমাদের পরামর্শ ঐচ্ছিক যোগকরণ এবং আমাদের পরামর্শের মাধ্যমে আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা চাইলে নিজেকে উন্নত করতে পারি। এবং আমরা যদি উন্নত করতে পারি, আমরা যদি দেখাতে পারি, তাহলে বাংলাদেশ সরকারও নীতি নির্ধারকদের তারা কিন্তু ডিরেক্ট সেলিং সেক্টরকে আইন ও নীতিগত সহায়তা প্রদান করবে। তারা কিন্তু প্রদান করবে, কারণ এই সেক্টরে যারা কাজ করছে তারা যদি সফলতা দেখাতে পারে, তারা কিন্তু সরকারি ভাবেও কিন্তু এই সেক্টরটাকে একটি নীতিগত আইন প্রণয়ন করবে। তরুণ প্রজন্মের উচিত এই খাতকে ক্যারিয়ারের সম্ভাবনা হিসেবে দেখা। যারা তরুণ আছেন, অনেকেই দেখেন ফেসবুক, ইউটিউব, টিকটকে তারা কিন্তু ঢুকে যে তাদের সময় নষ্ট করছে। সেখানে অনেক গেমিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে, তারা এখানে যে সময় নষ্ট করছে, অনেক টাকা নষ্ট করছে। তো আসলে ডিরেক্ট সেলিংটা কি সেটা যদি কেউ বুঝে কাজ করে, তাহলে এখানে কারোর এক টাকাও ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। যদি ভালো কোম্পানি ভালো সিস্টেমকে তারা বুঝে যদি এখানে কাজটা করে, এই বিষয়ে সঠিক শিক্ষা ও সচেতনতা যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন এই সেক্টরে অনেকে আসবে এবং সবাই কি এখান থেকে মুক্ত করতে পারবে। বিশ্বব্যাপী ডিরেক্ট সেলিং এর কিছু কথা, কিছু তথ্য কিন্তু আমরা তুলে ধরতে পারি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বার্ষিক লেনদেন, যে সেক্টরে যে লেনদেন হয় তার একটা বার্ষিক লেনদেনটা কি, বর্তমান বিশ্বে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মোট বার্ষিক রাজস্ব প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলার। বিগ অ্যামাউন্ট, 200 বিলিয়ন মার্কিন ডলার। এটা WFDAS এই তথ্যটা কিন্তু তারা দিচ্ছে। এবং এটি কিন্তু প্রতিনিয়তই নামছে না, এটা কিন্তু বাড়ছে। কারণ এই সিস্টেমের সাথে যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করা হয়, সেই প্রোডাক্ট গুলো কিন্তু চাহিদা সম্পন্ন প্রোডাক্ট। এবং এখানে সবাই এখানে ডিরেক্ট সেলিং করছে এবং তার গ্রোথ বেড়ে যাচ্ছে। এবং বিশ্বে কর্মসংস্থানে সারা বিশ্বে 125 মিলিয়নেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ডিরেক্ট সেলিং এর সাথে জড়িত। 125 মিলিয়নেরও বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ডিরেক্ট সেলিং এর সাথে জড়িত। এর মধ্যে নারী এবং তরুণদের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য। নারীর ক্ষমতায়ন, ডিরেক্ট সেলিং নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও উদ্যোক্তা হওয়ার সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছে। ভারতে এই খাতে প্রায় 70% ডিরেক্ট সেলার তারা ঘরে ঘরে অর্থাৎ হোম বেস বিজনেস করে যাচ্ছে এই ডিরেক্ট সেলিং এর মাধ্যমে। ন্যূনতম বিনিয়োগের ব্যবসা, এটা কিন্তু করতে পারেন, একেবারে কোনো বিনিয়োগ নেই বললেই চলে। এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধা হলো অল্প পুঁজি, তারপরে ঝুঁকিতে ব্যবসা শুরু করা যায়, মানে বিনা ঝুঁকিতে ব্যবসা করা শুরু করা যায়। ফলে মধ্যবিত্ত ও চাকরি প্রত্যাশীরাও কিন্তু স্বপ্ন দেখতে পারে। যারা চাকরি প্রত্যাশী, যারা চাকরি করছে বা স্বল্প আয় মানুষ, তারাও কিন্তু এই স্বপ্ন দেখতে পারে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে। ডিরেক্ট সেলিং এর যে আপনার স্কিল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ফ্রি ক্লাস করিয়ে থাকি। যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে আপনি চাইলে ডিরেক্ট সেলিং সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। ডিরেক্ট সেলিং শুধু আয় করে না, বরং মানুষের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করে, নেতৃত্ব গুণ, পার্সোনাল ব্র্যান্ডিং এবং উদ্যোক্তার মানসিকতা গড়ে তোলে। সো ডিরেক্ট সেলিং শুধু যে প্রোডাক্ট সেল করবে তা না, কিন্তু এটা আপনার যে স্কিল, কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু আপনাকে তৈরি করে দেয় এই ডিরেক্ট সেলিং এর মাধ্যমে কাজ শুরু করলে। এবং নেতৃত্ব গুণ, পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি আপনি সমাজে আপনি কিন্তু ব্র্যান্ডিং হবেন। কারণ সবাই ডিরেক্ট সেলিং করবে না, যেহেতু সবাই ডিরেক্ট সেলিং করে না, সেহেতু আপনি কিন্তু এই ব্র্যান্ডিংটা, আপনার ইমেজ তৈরি হবে। এবং আপনার কাছে যদি ভালো প্রোডাক্ট, ভালো সিস্টেম, ভালো অর্গানাইজেশন থাকে, তাহলে মানুষ আপনাকে চিনবে, আপনার কাছে আসবে। সুতরাং এই সিস্টেমটা একটা বৃহৎ সিস্টেম, এখানে আস্তে আস্তে সবাই আসে। যেহেতু আপনি যদি প্রথমেই মাইন্ড সেট আপ করে ডিসিশন নিয়ে আমাদের সাথে কাজটা করতে পারেন, তাহলে
আপনি কিন্তু সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন। বিশ্বের শীর্ষস্থানীয় কিছু কোম্পানি যারা ডিরেক্ট সেলিং পদ্ধতি অনুসরণ করে, আমি তাদের কয়েকজনের নাম তালিকা দিচ্ছি। অ্যামওয়ে কর্পোরেশন, হার্বর লাইফ, অ্যাভন, ফরএভার লিভিং প্রোডাক্ট, প্রপার ওয়েব, অরিফেম, লিভগুড। বর্তমানে অন্যতম দ্রুত বর্ধনশীল কোম্পানি হচ্ছে লিভগুড, যারা 2-3 বছর আগে, 3 বছর এখনো হয়নি, তারা কিন্তু মার্কেটে এসেই সারা বিশ্বে ছড়িয়েছে এবং 214টা দেশে কিন্তু বিজনেসটা শুরু করেছে অনলাইন। আপনি চাইলে এখানে সিদ্ধান্ত নিতে পারেন। সবচেয়ে লেটেস্ট, চমৎকার প্রোডাক্ট, চমৎকার সিস্টেম, এবং নাম্বার ওয়ান, বিশ্বের ভিতরে যত কোম্পানি আছে তাদের ভিতরে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে। বিজনেস ফর হোম, এটাতে আপনি সার্চ দিয়ে আপনি কিন্তু এটা টেস্ট করতে পারেন, চেক করতে পারেন, এবং বিস্তারিত সবকিছু জানতে পারেন, এবং বিস্তারিত সকল কোম্পানির, পৃথিবীর ভিতরে নামি দামি কোম্পানিগুলো ওইখানে যে আপনি বিজনেস ফর হোমে যে আপনি কিন্তু টেস্ট করতে পারেন। তো লিভগুড আপনার জন্য পারফেক্ট একটা প্ল্যাটফর্ম হবে আমি বলি, কারণ আমি একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমার 23 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে লিভগুড আপনার জন্য পারফেক্ট। যারা নতুন তাদের জন্য পারফেক্ট একটা ওয়ে হবে সফলতার সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য। এই কোম্পানিগুলো লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে। কিন্তু সিস্টেম ভালো, সেহেতু সিস্টেমের ভালোর কারণে কিন্তু আপনি চাইলেই সুন্দরভাবে আপনার অর্থনীতিটা খুব সহজেই উন্নয়ন করতে পারেন। বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, কিন্তু বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী 18 থেকে 35 বছর, যাদের বয়স দেশের মোট জনসংখ্যার 55% রয়েছে, যাদের অনেকেরই বেকার, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই সোনার হরিণকে ধরার জন্য বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ বন্ধনে লিপ্ত হতে পারছে না, বয়সের কারণে বিবাহ করতে গেলে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তো তাদেরকে বলবো, ডিরেক্ট সেলিং এই প্ল্যাটফর্ম হতে পারে আপনাদের জন্য উদ্যোক্তা হওয়ার সেরা মাধ্যম। আপনারা ডিরেক্ট সেলিং সম্পর্কে জানুন, তথ্য নিন, এবং ভালো কোম্পানিতে কাজটা শুরু করুন। ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে ডিরেক্ট সেলিং এখন শুধু অনলাইনে নয়, এটা অনলাইন ডিজিটাল পদ্ধতিতেই পরিচিত হচ্ছে। অনলাইন অফলাইন দুইভাবে কিন্তু আপনি চাইলে আপনি কাজটা করতে পারেন। এছাড়া অনলাইনে আপনি ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, জুমের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করে এই বিজনেসটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, এবং আপনি আপনার একটা বৃহৎ কমিউনিকেশন ডেভেলপমেন্ট করে আপনি কিন্তু একটা টিম তৈরি করে কাজটা শুরু করতে পারেন, সেলিং করতে পারেন। বাংলাদেশের অর্থনীতিকে বিকশিত করতে হলে কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। আর ডিরেক্ট সেলিং হচ্ছে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উপার্জনের সুযোগ তৈরি করা একটি কার্যকর ব্যবস্থা আছে ডিরেক্ট সেলিং। এটি চমৎকার কিন্তু একটা উদাহরণ আমি দিলাম, যে এই ডিরেক্ট সেলিং এর মাধ্যমে কিন্তু আপনি সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন। আপনি চাইলে লিভগুড মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বের 200টারও দেশে কিন্তু এই সিস্টেমে ছড়িয়ে গেছে। অসংখ্য তরুণ তরুণীরা কিন্তু বাংলাদেশেও আছে, সারা বিশ্বে অনেক তরুণ তরুণীরা, তারা কিন্তু চাকরির পাশাপাশি স্বল্প আয়ী ব্যক্তিরা, গৃহিণীরা, তারা কিন্তু কাজটা করে যাচ্ছে, শেয়ারিং করছে, প্রোডাক্ট গুলো মার্কেটিং করছে, তারা টিম তৈরি করছে, ওয়েবসাইটে কাজ করছে, সব কাজ কিন্তু করতে পারছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছে, ইনফ্লুয়েন্স মার্কেটিং করতে পারছে। সুতরাং ডিরেক্ট সেলিং একদিকে যেমন ক্যারিয়ার গড়ার সুযোগ, অন্যদিকে একটি সামাজিক পরিবর্তনের মাধ্যমও বটে। একটি সামাজিক পরিবর্তন করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। এটি শুধু পণ্য বিক্রয়ের কথা বলে না, এটি মানুষকে আত্মবিশ্বাসী, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলে। আমরা চাকরি খুঁজবো না, আমরা চাকরি খুঁজবো না, উদ্যোক্তা হব। ডিরেক্ট সেলিং এর হাত ধরে আমরা উদ্যোক্তা হব। আমরা নিজেরা চাকরি খুঁজবো না, আমরা অন্যকে অপরচুনিটি দেব। আমরা যদি এই স্লোগানটা আমরা মুখে বলতে পারি, আমরা যদি চাই, তাহলে আমরা উদ্যোক্তা হিসেবে
আমরা কিন্তু ডিরেক্ট সেলিং এর মাধ্যমে অনেক বেশি আর্নিং করতে পারবো। নিজের বস নিজেই হন, নিজের বস নিজেই হন। আজই ডিরেক্ট সেলিং শুরু করুন। ডিরেক্ট সেলিং এমন একটা পদ্ধতি যে নিজের বস নিজেই হন। আজই ডিরেক্ট সেলিং পদ্ধতি শুরু করুন। আপনারা যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি শাহিন মিল্টন, অ্যাফিলিয়েট ট্রেনার, ডিজিটাল এন্টারপ্রেনার লিভগুড কোম্পানিতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, ইনফ্লুয়েন্স মার্কেটিং করছি। এছাড়া আমি এই সিস্টেমের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট গুলো সম্পর্কে আমি বিশেষ ধারণা দিয়ে আপনি চাইলে আপনার পরিবার এবং আপনার যে রোগগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাকে সুন্দর পরামর্শের মাধ্যমে একটি চমৎকার প্রোডাক্ট দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি। তো থ্যাংক ইউ এভরিবডি। সবাই ভালো থাকবেন। মিটিং এ যারা অ্যাটেন্ড করেছেন, যারা মিটিংটি শুনেছেন, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। এবং লিভগুড সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে জানাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে চ্যাট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ফেসবুকে নোট করতে পারেন। এছাড়া আমি সর্বক্ষণ অনলাইনের ভিতরে থাকি, যে কোনো সময় আমাকে নক করলে আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।